হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে, যেটা কিন্তু একটা আপডেট বা একটা বলা যেতে পারে রিউমার কিছুদিন হলো উঠে আসছে। তো সেই আপডেটটা কী সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো কিছুদিন আগে আমি তুফানের একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই ফিল্মে কিন্তু দুটো নায়িকা হতে চলেছে। দুটো প্রযোজনা সংস্থা আছে আমাদের কলকাতা থেকে, এসবিএফ, এবং বাংলাদেশ থেকে আছে চরকি। তো সেই হিসেবে মানে এখন অবধি যা খবর এসছে যে এই ফিল্মে শাকিব খানের সাথে কিন্তু আমাদের এপার বাংলার এবং বাংলাদেশ থেকে কিন্তু দুটো নায়িকা থাকতে পারে। এবার যেটুকু এখন অবধি শোনা গেছে যে হয়তো খুব সম্ভবত এটা ডিল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু মিমি চক্রবর্তীকে এই ফিল্মটার জন্য নিযুক্ত করা হয়েছে অপোজিট শাকিব খান এই আপকামিং ফিল্ম তুফানের, যেটা ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। এবার যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তাহলে কোন নায়িকা হতে পারে যে এই ফিল্মে কাজ পেতে পারে বা কাজ করতে চলেছে, এবং শাকিব খানের সাথে হয়তো আমরা একটা ফ্রেশ পেয়ার দেখতে পারি এই ফিল্মটার মাধ্যমে। তো রিসেন্টলি যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে তমা মির্জা হয়তো এই ফিল্মটাতে থাকতে পারে অপোজিট শাকিব খান, মানে বাংলাদেশ থেকে হয়তো তমা মির্জার সাথে হয়তো কথাবার্তা চলছে বা তাকে হয়তো অফার করা হতে পারে এই ফিল্মটাতে কাজ করার জন্যে। এবার সেটা যদি হয় আমি খুব অবাক সেভাবে হব না, কারণ রায়হান রাফির এর আগে মানে অনেক ফিল্মে অনেক কন্টেন্টে তমা মির্জাকে আমরা দেখেছি, এবং সেখানে তিনি প্রত্যেকটা জায়গাতে খুব ভালো ভালো তিনি অভিনয় করেছে। সেটা মানে আফরান নিশোর সাথে সুরঙ্গ হোক বা এর আগে কিছু ওটিটি কন্টেন্টে যেরকম তার ফিল্ম এসেছিল, একটা ফ্রাইডে বলে এরকম একটা মুভি এসেছিল, সেখানে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তো তিনি কিন্তু বেশ একজন প্রমিসিং অ্যাক্ট্রেস, যে কিন্তু ভালো ভালো কন্টেন্টে নিজের সেরাটা কিন্তু তুলে ধরে। তো এবার তুফান যেহেতু একটা মানে বলা যেতে পারে মাস একটা কমার্শিয়াল মুভি, তো সেখানে যদি আমরা তমা মির্জাকে দেখতে পাই অপোজিট শাকিব খান, সেটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হতে চলেছে। মানে তার কিন্তু বেশ ভালো একটা ফ্যান বেস আছে, এবং বলা যেতে পারে মানে যদি আমাদের এখান থেকে মিমি চক্রবর্তী এবং যদি ওখান থেকে তমা মির্জা থাকে, তাহলে জাস্ট ভাবো ফিল্মটার কী লেভেলে ক্রেজ হবে এবং ফিল্মটা কোন পর্যায়ে যেতে চলেছে। তো এবার তমা মির্জা আদেও অনবোর্ড হবে কি না সেটা এখন দেখার ব্যাপার। সেরকম আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন অবধি যেটা শোনা যাচ্ছে যে হয়তো তিনি এই ফিল্মে থাকতে চলেছেন। এবার সেটা কনফার্মেশন হলে অবশ্যই তোমাদের সাথে সেই নিউজটা শেয়ার করবো। তো তোমরা জানিও তোমাদের এই কম্বিনেশনটা নিয়ে কীরকম আশাবাদী, এবং এরকম যাতে নতুন পেয়ার আমরা দেখতে পাই সেটা কীরকম ধামাকেদার হবে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।